সোমবারের ব্যস্ত সকাল শুরু হয়ে গেছে। সকালবেলা উঠেই পুজো আর তোমাদের সাথে গুড মর্নিং সেরে সবে এসে বসে ভিডিওটা ছাড়ছি আর শুভজিতের এক কাপ চা খাচ্ছি। আজকে বাইরে কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবো, কিন্তু ব্যস্ততার এতটুকু খামতি নেই। সকালবেলা উঠেই আগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে ফেললাম। এলোমেলো জিনিস এদিক ওদিক গুছিয়ে রেখে বিছানা তোলা, ঘরদোর ঝাড়া পোছা করা, ডাস্টিং করা, জামাকাপড় ভাঁজ করা, সব কিছু করতে বেশ খানিকটা সময় চলে যায়। তারই মধ্যে অল্প অল্প করে তোমাদের জন্য আমি একটু একটু করে ভিডিও আপলোড করি। পুজো সাত সকালে হয়ে গেলেও আজকে সোমবার বাবার মাথায় বেলপাতা আর আকন্দর মালা পড়েনি। বেলায় ফুল আর বেলপাতা দিয়ে যেতে আবার কাপড় কেচে শুদ্ধ বস্ত্রে এসে বাবার গলায় আকন্দর মালা আর বেলপাতা দিয়ে পুজো করলাম। এখন নিজের জন্য একটুখানি শুভজিতের চা বানাচ্ছি। দিনে 3বার এই চাটা আমার চাই। এখন স্ট্রেট চলে যাব সোনালী সুতো স্টোরে। আজকে আবার ঝিলিকের আসতে একটুখানি দেরি হবে, তাই নবনীতা দি একা সামলাতে পারবে না। সোজা চায়ের কাপ নিয়ে স্টোরে চলে আসলাম। প্রতিদিন নবনীতাদি করে দিলেও আজকে ভাবলাম আমি যখন রয়েছি তখন সোনালী সুতো স্টোরের পুজোটাও আজকে আমিই সেরে ফেলি। স্টোর খোলার সাথে সাথেই কাস্টমার এসে গেছে। নবনীতাদি কাস্টমার অ্যাটেন্ড করছে আর আমি ঠাকুরের পুজোটা সেরে ফেললাম। তবে সারাটা দিন যতই ব্যস্ততা থাকুক না কেন আমি কিন্তু ফুল অ্যাক্টিভ আর এনার্জেটিকই থাকি। শুভজিতের এই সেকেন্ড চাটা কিন্তু আরও এনার্জিটা আমাকে বুস্ট করে দেয়। ওপর থেকে 3 ফোঁটা ডিটক্স, আর আমি কিন্তু অলওয়েজ হেলদি, অ্যাক্টিভ আর এনার্জেটিক। এই কাজগুলো করতে আমার কোনো ক্লান্তি লাগে না, আমি বেশ ভালোবেসেই কাজগুলো করি। এরপর ওপরে চলে আসলাম, কেননা লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চের 10 মিনিট আগে আমি খেয়ে নিই হচ্ছে এসিভি। এই এসিভিটা খেলে কিন্তু আমার পেটটা ফিল হয়ে থাকে, খাওয়ার ক্রেভিংসটা কমে যায়, ভাতটাও অল্প খাই, আর তার জন্যই কিন্তু এখন আমি আগের থেকে অনেক বেশি স্লিম আর ট্রিম হয়ে গেছি। কুণালের আগেই খাওয়া হয়ে গেছে। আমি, মা আর দিশা 3 জনে মিলে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। এরপর নবনীতাদিকে ছেড়ে দিলাম, নবনীতাদি যাবে হচ্ছে লাঞ্চ করতে। তার মধ্যে সোনালী সুতোর জন্য এসে গেল একখানা চেয়ার। আগে যে চেয়ারটা অর্ডার করেছিলাম সেটা ঠিক মতন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল না। আমি আর কুণাল দুজনে মিলে এটাকে অ্যাসেম্বল করতে বসে গেলাম। বাবারে কি ঝক্কির যে কাজ! অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 45 মিনিট এটাকে সেট করতেই সময় লেগে গেল। ফাইনালি গিয়ে কাজটা হয়ে যেতে একটু রিলিফ বোধ হচ্ছে। দিবানিদ্রা বলে আমাদের কোনো জিনিস নেই, আর সেটা জীবন থেকে অনেক দিন আগেই চলে গেছে। যাই হোক, কাজটা তো ঠিকঠাক হয়ে গেল। নিজেদের ভালো লাগার জায়গা বা ভালোবাসার জায়গাটাকে আমি আস্তে আস্তে নিজের বাচ্চার মতন করেই সাজিয়ে তুলছি। ঝিলিক এসে গেছে। আমি ওপরে এসে মুখ ধুয়ে অ্যাপ্লাই করে নিলাম ম্যাজিক ড্রপ প্যাক। ম্যাজিক ড্রপ প্যাক আমার স্কিনকে একদম সুন্দর গ্লোয়িং আর টান টান রাখে। তবে এই ওমেগা ক্যাপসুল যে দুটো আমি লাঞ্চের পরে খাই, এটা কিন্তু ভেতর থেকে আমার স্কিনকে একদম অ্যান্টি এজিং এফেক্ট দেয়। স্লিম, ট্রিম, অ্যাক্টিভ আর এনার্জেটিক থাকতে কিন্তু তোমরাও একবার ইউজ করে দেখতে পারো।